নমস্কার, আমি ডক্টর অনিমেষ কর। আমি একজন সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট। আমি নারায়ণা আর.এন. টেগোর হসপিটালের সাথে যুক্ত মুকুন্দপুরে। আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে ন্যাশনাল এপিলেপসি ডে, 17th নভেম্বর। এই দিনে বিশেষ করে কেন পালন করা আমাদের বুঝতে হবে। এই দিনটা কিন্তু মেইনলি পালন করা হয় তো, কিন্তু এপিলেপসি হচ্ছে একটা রোগ যেটা ব্রেন থেকে তৈরি হয়। এবার ব্রেনের জন্য আমরা ধরুন আমাদের দিন রোজকার কাজকর্ম করি। এবার ব্রেনে এই নর্মাল যে কারেন্ট ফ্লোটা হয়, তার যদি কোনো রকম গন্ডগোল হয়, হঠাৎ করে ব্রেন থেকে একটা ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়। এবার ইলেকট্রিক্যাল ডিসচার্জের জন্য অ্যাবনর্মাল তখন কিছু ম্যানিফেস্টেশন হয়। সেই ম্যানিফেস্টেশনগুলোকে আমরা এপিলেপসি বলি। এবার আজকের দিনটা কেন বেছে নেওয়া হলো? ন্যাশনাল এপিলেপসি ডের মেইন কারণ হচ্ছে এপিলেপসি হচ্ছে এমন একটা রোগ যেটা লিথাল হতে পারে, মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এপিলেপসি হচ্ছে এমন একটা রোগ যেটা ভারতবর্ষে যদি দেখি প্রায় 1,20,00,000 কি হয়তো এখন 1.5 কোটির মানুষের মধ্যে এই রোগটা থাকতে পারে। তার মানে যদি দেখি বিশাল সংখ্যক মানুষের মধ্যে কিন্তু এই রোগটা আছে। সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে খারাপ, সেটা হচ্ছে এই রোগটা সম্বন্ধে কিন্তু একটা মিথ আছে যে রোগটা খারাপ। রোগটা সম্বন্ধে একটা স্টিগমা আছে, এর এপিলেপসি আছে, একে বলবে না। এর এপিলেপসি আছে, চিকিৎসা করাবো কি করাবো না, করালেও আমরা বলবো কি বলবো না। সেজন্য দেখা গেছে যে এই স্টিগমাটা অন্য, ধরুন যেরকম টিউবারকুলোসিস একটা রোগ যেটা বলবো কি বলবো না একটা অনেকেই ভাবতো, এখন হয়তো এই জায়গাটাকে আমরা অনেকটা বেরিয়ে এসেছি। কিন্তু ধরুন স্ট্রোক হলে, ডিমেনশিয়া হলে, অন্য নিউরোলজিক রোগ হলে মানুষ বলতে যতটা না দ্বিধা করে, এখনো কিন্তু দেখবেন মেয়ের বাবা মারা জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমরা কি বলবো যে মেয়ের এপিলেপসি আছে? তাহলে এই স্টিগমাটা কাটানোর জন্য কিন্তু আজকে এই এপিলেপসি ডে দরকার। কারণ সাধারণ মানুষের মধ্যে জন এই জাগরণটা, এই পাবলিক অ্যাওয়ারনেসটা ভীষণভাবে দরকার। তো আজকের এই বিশেষ দিনে আমাদের কিছু বন্ধু আমাদের কিছু প্রশ্ন করেছে। তো সেই প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, প্রথম কথা, যদি কখনো আপনারা দেখেন কোনো মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তার একটা জার্কি মুভমেন্ট হচ্ছে, প্রথম জিনিস কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি কখনো দেখেন, মোস্ট প্রবাবলি হয়তো এটা এপিলেপসি। এবার এপিলেপসির অনেক ধরন হতে পারে, এপিলেপসির অনেক রকম হতে পারে। এবার সব থেকে বড় জিনিস কি বলুন তো, ধরুন আপনার একটা অ্যাটাক হলো, 2 মিনিট হলো, 3 মিনিট হলো, 4 মিনিট হলো, থেমে গেল। আপনি দেখলেন 10 মিনিট পরে মানুষটা নর্মাল, কি 1 ঘন্টা পরে মানুষটা নর্মাল। এবার সব থেকে বড় প্রবলেম কি বলুন তো, এই অ্যাটাকটা কিন্তু 1 ঘন্টা পরে আবার হতে পারে। কখনো যদি দেখেন যে এই মানুষের কোনো রকম এই জিনিসটা হলো, আপনি কিন্তু ইমিডিয়েটলি তাকে কোনো হসপিটালে, কোনো নার্সিংহোমে, অ্যাটলিস্ট কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। কারণ আমি এরকম পেশেন্ট দেখেছি, ধরুন পেশেন্টের এপিলেপসি হচ্ছে, আমায় দেখিয়ে বাইরে গেল, আমি ওষুধ লিখে দিলাম, সে বেরিয়ে গিয়ে এতটাই তার কনভালশন হলো, সে ভেন্টিলেটরে যেতে বাধ্য হলো। এবার সেখান থেকে সে রিকভার করলো ঠিকই, কিন্তু ধরুন সেই অ্যাটাকটা যদি শুরু হয় তাহলে কিন্তু মারাত্মক হবে। সেজন্যে আমি বলবো, যদি কখনো কারুর দেখেন যে এপিলেপসি অ্যাটাক হচ্ছে, যদি আপনার মনে কোনো রকম সন্দেহ হয়, আপনি কিন্তু সত্বর ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। আহ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একজন বন্ধু পাঠিয়েছে হচ্ছে তার 10 বছরের ছেলের এরকম এপিলেপসি হচ্ছে। এবার দেখুন, ওষুধ খেলে কিন্তু অনেক সময় আপনার ঝিম আসতে পারে, কোনো ঘুম ভাব আসতে পারে। এবার যদি মনে হয় যে সেটা খুবই বেশি মাত্রায় হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে। কারণ অনেক সময় কিছু ওষুধ থাকে যেগুলো ধরুন সাইড এফেক্টস থাকে, যদি সেটা এফেক্ট হয় বেশি, তাহলে অনেক সময় ওষুধ পাল্টাতে হতে পারে। এক, দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে লাইফ লং খেতে হবে কিনা। এবার দেখুন, নিয়ম হচ্ছে যদি আপনার প্রথম অ্যাটাক হয়, যদি সেটা অনেকক্ষণ ধরে থাকে, তাহলে কিন্তু আমি বলবো সেটা অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর অবধি খেতে হবে। অনেক ক্ষেত্রে, কি ধরুন কিছু ক্ষেত্রে হয়তো লাইফ লংও খেতে হয়, কিন্তু বেশিরভাগ এপিলেপসি যদি আমরা দেখি,
3 থেকে 5 বছর অবধি যদি আমরা ওষুধ দিই, ওষুধ খেয়ে রুগীরা ভালো থাকে, তাহলে অনেক সময় কিন্তু ওষুধ 3 থেকে 5 বছর পরে বন্ধ করে দেওয়া যেতে পারে। তৃতীয় প্রশ্নটা খুবই সুন্দর, যে কি করা উচিত যদি কোনো মানুষের ধরুন হঠাৎ করে আপনার কোনো এপিলেপসি অ্যাটাক হলো, তাহলে আপনি কি করবেন? তাহলে আমাদেরকে কিন্তু প্রথম জিনিস মাথায় রাখতে হবে যে যদি কখনো কোনো মানুষের আমার সামনে দেখি এপিলেপসি হচ্ছে, যেই দেখুক ধরুন, আমাদেরকে কিন্তু ভীষণ কাম থাকতে হবে, শান্ত থাকতে হবে। এই হুড়মুড়িয়ে 10টা লোক এগিয়ে গেল, কি হলো কি হলো কি হলো, এরকম না। তাহলে আমাদের শান্ত হয়ে থাকতে হবে, শান্ত হয়ে পরিস্থিতিটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে রুগীটাকে দেখতে হবে। ধরুন অনেক সময় কিছু মানুষ গলার মধ্যে, শীতকাল আসছে, মাফলার পরতে পারে, অনেকে ধরুন টাই পরে থাকে। এবার টাই পরার জন্য কি হতে পারে, আপনার গলার কিন্তু যেহেতু খিঁচুনি হচ্ছে, বাদ এই টাইট হয়ে যেতে পারে, টাইট হওয়ার জন্য আপনার শ্বাসকষ্ট হতে পারে। তাহলে প্রথম জিনিস হচ্ছে গলায় যদি কিছু লাগানো থাকে সেটা আমাদের খুলে দেওয়ার চেষ্টা করতে হবে হালকা করে। সেকেন্ড কি, যদি কোনো ধরুন বালিশ তো থাকবে না, ধরুন কোনো জামা কাপড়, কোনো কুশন, কোনো কিছু যদি আমি পাই, নরম কিছু, আমাদের চেষ্টা করতে হবে রুগীর মাথার তলায় ওটা দিয়ে রাখতে। তৃতীয় কি, যদি এবার আমরা কখন ধরুন মেডিকেল হেল্প ইমিডিয়েটলি নেব, যদি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম থেকে যখন শুরু হচ্ছে এপিলেপসি, আপনি কিন্তু টাইমটা, একজন পারলে কিন্তু টাইমটা দেখতে থাকবেন। যদি 5 মিনিটের বেশি কখনো এপিলেপসি স্থায়ী হয়, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাবেন। কারণ তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে একটা ঘোরতর বিপদের দিকে এগোচ্ছি। যদি 5 মিনিটের মধ্যে কমে যায়, তাহলে কিন্তু আপনি ঠিক আছে, একটু কিছুক্ষণ পরে হসপিটালে নিয়ে গেলেন, তাও মানা যায়। কিন্তু যদি 5 মিনিটের বেশি স্থায়ী হয় কোনো এপিলেপসি অ্যাটাক, আপনি সঙ্গে সঙ্গে পেশেন্টকে, রুগীকে নিয়ে হসপিটালে যাবেন। সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে, আমি বলবো, যদি এখন তো সবার হাতেই মোবাইল ফোন থাকে, এবার দেখুন এপিলেপসি কিরকম হচ্ছে, কেন হচ্ছে, তার ভাগ কিরকম, অনেক সময় ধরুন টাইপের উপর ডিপেন্ড করে, কারণ তার ওষুধ চেঞ্জ হয়ে যেতে পারে। যদি আপনাদের কাছে ক্যামেরা থাকে, আমরা সব সময় বলে দিই, যদি ক্যামেরা থাকে, যদি মোবাইল থাকে, যদি লোক অনেকে থাকে, আপনি কিন্তু একটা রেকর্ড করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ রেকর্ড করে নিলে সেটা ডকুমেন্টেড থাকলো, দ্বিতীয় ডাক্তারবাবু সবসময় দেখে পরে বুঝতে পারবেন যে এটা কি ধরনের এপিলেপসি ছিল। তৃতীয়, অনেক সময় ধরুন কিছু এপিলেপসি অ্যাটাক হয় যেগুলো এপিলেপসির মতন, কিন্তু ওগুলো এপিলেপসি হয়তো না, তো ডাক্তারবাবু সেটা দেখেও কিন্তু বুঝতে পারবেন। সেই জন্য সব থেকে ভাইটাল কিন্তু, যদি সম্ভব হয়, আপনি ওটা রেকর্ড করে রাখবেন। আর সব থেকে ভাইটাল আমি যেটা বলবো, সেটা হচ্ছে দেখুন, প্রতিটা মানুষের না একটা নেচার আছে, একটা চেষ্টা করে মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিতে পারে, চেষ্টা করে মুখের মধ্যে চামচ ঢুকিয়ে দিতে পারে। দয়া করে মুখের মধ্যে আঙুল, মুখের মধ্যে চামচ ঢোকাবেন না। কারণ আপনার আঙুল কেটে যেতে পারে, চামচ ভেঙে যেতে পারে। কারণ এই যে ইভেন্টটা হচ্ছে, এটা তো কারোর ইচ্ছায় হচ্ছে না, এবার এটা কিন্তু ফোর্সফুল, ভীষণ ফোর্সফুল। হয়তো আপনার আঙুল কেটে আপনি গিলে ফেলতে পারেন, আঙুলে ইনজুরি হতে পারে। সেজন্যে আপনি শান্ত থাকবেন। পেশেন্টকে যদি 5 মিনিটের বেশি হয়, ইমিডিয়েটলি কোনো অ্যাম্বুলেন্স দেখে হসপিটাল নিয়ে যাবেন। আর ফাঁকা জায়গায়, বেশি লোক ঘিরে আছে এরকম জায়গায় না, সেফ জায়গায়, ধরুন রাস্তার মাঝখানে যদি থাকে, তাও আপনাকে চেষ্টা করতে হবে পেশেন্টকে রাস্তার কোনায় কোনায় নিয়ে গিয়ে রেখে দিতে। 4 নম্বর প্রশ্নটা কিন্তু সব থেকে সুন্দর, সব থেকে ইন্টারেস্টিং। আমি যেটা প্রথমেই বললাম যে ন্যাশনাল এপিলেপসি ডের কারণটা কি, কারণটা মেইন কিন্তু, দেখুন অন্য যে কোনো রোগের থেকেও না এপিলেপসি আলাদা। কেন এপিলেপসি আলাদা? কারণ এখনো যদি দেখেন না, সোসাইটির মধ্যে একটা স্টিগমা আছে, এপিলেপসি আছে বলবো কি, এপিলেপসি আছে মেয়ের বিয়ে দেব শ্বশুরবাড়িতে বলবো কি, এপিলেপসি আছে ওষুধ খায় শ্বশুরবাড়িতে বলবো কি। এবার দেখুন, আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, যাদের এপিলেপসি আছে তারা নির্ভয়ে, আমি ছোটবেলায় আমার এপিলেপসি ছিল, আমি কখনো বলি না আমার এপিলেপসি ছিল না। আমার ধরুন বাবা মা 92, 93, তখনও কখনো লোকায়নি যে আমার এপিলেপসি ছিল। তো আমি 2025-এ কিন্তু এক্সপেক্ট করব, ধরুন আমাদের সোসাইটিটা এতটা এগিয়েছে অ্যাটলিস্ট, যে এই স্টিগমাটা ছেড়ে বেরিয়ে আসতে। এপিলেপসি আছে,
থাকতেই পারে। এপিলেপসি থাকলে আমি নর্মাল লাইফ লিড করতে পারবো না? আমি যদি একজন ডাক্তার হতে পারি, আপনার যে কোনো মানুষই নর্মাল লাইফ লিড করে যে কোনো কিছু করতে পারে। সেই জন্যে আমি প্রথমেই বলবো, কারুর যদি এপিলেপসি থাকবে সে কখনো মাথা নত করার চেষ্টা করবেন না। কেউ যদি মনে হয় তাকে স্টিগমাটাইজ করছে, দরকার হলে আপনি স্টেপ নিন, আপনি সোশ্যাল মিডিয়া কি মানুষকে জানান। এগুলো খুবই খারাপ জিনিস। কারণ আমাদেরকে কিন্তু কোনো অসুখ যে খারাপ রোগ না, এটা লোককে বোঝাতে হবে। এবং সেই অসুখটা যদি খারাপ রোগ আমরা ধরে নিই, তাহলে তার চিকিৎসা হবে না, তার ওষুধ পড়বে না, তার সঠিক চিকিৎসা হবে না। সেজন্যই আমি আজকে আবার বলবো, এই স্টিগমাটা কিন্তু মানুষের মন থেকে সরাতে হবে, আর মানুষকে আরো এগিয়ে আসতে হবে। পঞ্চম প্রশ্ন, এটা খুবই এই কোয়েশ্চেনটাও খুবই সুন্দর। আমরা যদি মনে রাখি না, এপিলেপসির প্রিভ্যালেন্স যদি দেখি, যে এপিলেপসি যাদের হয়, তো এটা বেসিক্যালি বলে একটা ইউ শেপেড কার্ভ। দেখা যায় যে বাচ্চাদের ইনফ্যান্সিতে সব থেকে বেশি হয়, আস্তে আস্তে যত ধরুন বয়স বাড়ছে ইনসিডেন্সটা কমছে। এবার যত বয়স বাড়ছে না, ধরুন আপনার 50 হলো, 60 হলো, 70 হলো, তো দেখা যাচ্ছে কিন্তু কার্ভটা আবার ওপর দিকে উঠছে। যত নিচের বয়সী বাচ্চাদের বেশি হতে পারে, মাঝ বয়সী হয়তো কম হয়, কিন্তু বয়স যত বাড়বে এপিলেপসির ইভেন্ট কিন্তু বেড়ে যায়। কারণ একটা টার্মই আছে লেট অনসেট এপিলেপসি, যেটা ধরুন আমরা ধরি যে 50 কি 60 বছরের বয়সের যারা মানুষ তাদের এপিলেপসিটা হয়। কারণ এটা ইম্পর্টেন্ট কেন, ধরুন বাচ্চাদের যাদের এপিলেপসি হয় না, ম্যাক্সিমাম রোগীদের কিন্তু এমআরআই সিটি স্ক্যানে খারাপ কিছু থাকে না। কিন্তু ধরুন 55, 60, 65 এই রুগীরা যাদের, তাদের কিন্তু মাথায় কিছু গন্ডগোল থাকার সম্ভাবনা খুব হাই। সেই জন্য এই ধরনের রুগীদের যারা ধরুন 55-60-এ এপিলেপসি হচ্ছে, তাদের একটা এমআরআই করা উচিত। কারণ আমাদের মেইন বুঝতে হবে, ধরুন তার রোগ অনেক সময় কি হয়, আপনার ধরুন স্ট্রোক হলো, স্ট্রোক হওয়ার পরে এপিলেপসি হলো, কি ধরুন আপনার ব্রেনে কোনো ইনফেকশন হলো। এর দুটো কারণ। এক হচ্ছে আমাদের প্রথম জিনিসটা বুঝতে হবে যে এপিলেপসি ট্রিটমেন্ট একটা। দ্বিতীয় কারণ, যেই রোগটার জন্য হচ্ছে সেটা যদি আমরা প্রিভেন্ট না করি, ধরুন স্ট্রোকের জন্য হলো, কি ধরুন কোনো ইনফেকশনের জন্য হলো, সেটাকে যদি চিকিৎসা না করি, এপিলেপসিও কমবে না, রোগটাও কমবে না। সেজন্যে দুরকম পেশেন্ট কিন্তু দুরকম ভাবে চিকিৎসা করতে হবে। তাহলে আমি সর্বশেষে বলতে চাই আজকে এই ন্যাশনাল এপিলেপসি ডেতে, যে আমাদের কিন্তু এই জনজাগরণ, পাবলিক অ্যাওয়ারনেস হওয়াটা ভীষণভাবে দরকার। আমাদের লোকজনকে আরো বেশি ইনভলভ হতে হবে, লোকজনের মধ্যে আরো বেশি অ্যাওয়ারনেসটা আসতে হবে। আর সব থেকে ভাইটাল হচ্ছে রোগ ধরতে হবে, রোগের ডায়াগনোসিস করতে হবে। থার্ড পয়েন্ট যেটা কিন্তু, রোগের চিকিৎসা করতে হবে, মানে রোগীকে ওষুধ খেতে হবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে তাকে কিন্তু সোশ্যাল স্টিগমা ছাড়া বেরিয়ে আসতে হবে। মেয়ে যদি হয়, আমি কিন্তু বলবো আপনারা ছেলের বাড়িকে বলুন, আমি ছেলের বাড়িদেরও বলবো যে এপিলেপসি হওয়াটা কিন্তু দেখুন নর্মাল কোনো পাপ না। এবং দেখুন অনেক সময় জেনেটিক হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনি জেনেটিক কোনো ইটিওলজি পাবেন না। আহ কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।